মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির দাবি, যুদ্ধ চলাকালে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইরান। এই অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র নদাব সোহানি বলেন, ইরান একাধিকবার ইসরায়েলের সামরিক ও বেসামরিক এলাকায় এই বোমা ব্যবহার করেছে। ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে, কারণ বেসামরিক এলাকায় এই ধরনের অস্ত্র ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। তাই ইসরায়েলের মতে এটি সরাসরি যুদ্ধ অপরাধের শামিল। আইডিএফের দাবি, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোথায় কোথায় এসব বোমা ব্যবহার করা হয়েছে তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, ক্লাস্টার বোমা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক ধরনের অস্ত্র। একটি বড় বোমা আকাশে বিস্ফোরিত হয়ে অনেক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়। এরপর সেই ছোট বোমাগুলো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক সময় এই ছোট বোমাগুলো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হয়ে পরে মাটিতে পড়ে থাকে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। এই কারণেই বিশ্বের অনেক দেশ বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পিছনে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়ে যায়। এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। আলোচনার পরের দিনই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময় ইসরায়েলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই অভিযানের পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর দিকেও একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলছে। অন্যদিকে ইরানও তাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আন্তর্জাতিক মহল এখন গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনেক দেশেই এই উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নতুন এক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।